ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যে গেলেই আইনের শেকলবন্দী হতে পারেন এই ক্ষমতাধর নেতা বলে ইঙ্গিত দিয়েছে ডাউনিং স্ট্রিট। মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দেয় দেশটি। গতকাল নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। তবে নেতানিয়াহুকে কি গ্রেপ্তার করা হবে এমন প্রশ্নে সুনির্দিষ্ট কোনো কিছু বলতে রাজি হননি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র। তবে তিনি নিশ্চিত করেছেন যে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইনের অধীনে থাকা বাধ্যবাধকতাগুলো সবসময় মেনে চলে যুক্তরাজ্য সরকার। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। ইসরায়েলের শেষ ও রাজনৈতিক মৃত্যু মনে করেছে ইরান। গত ২২ নভেম্বর দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রধান জেনারেল হোসেন সালামি এই মন্তব্য করেন। শুধু নেতানিয়াহু নয়, গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অন্যতম শীর্ষস্থানীয় নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও। তার বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও তাকে গত জুলাইয়ে হত্যা করার দাবি করেছে ইসরায়েল। তিনি আদৌ বেঁচে আছেন কিনা সেটি নিয়েও রয়েছে ধোঁয়াশা। নেতানিয়াহু ও গ্যালান্ট দুজনকেই গাজায় ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করায় অভিযুক্ত করেছে আদালত। এই আদালতের মোট সদস্য রাষ্ট্র হল ১২৪টি দেশ, যার মধ্যে রয়েছে যুক্তরাজ্য। এর বাইরে আদালত এই দুই নেতাকে হত্যা, নির্যাতন ও অন্যান্য অমানবিক কর্মকাণ্ডে যুক্ত থাকায় অভিযুক্ত করেন।